2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 4 নম্বর এপিসোডে। আমি সঙ্গে আছি সৌমিক। আজকে যে ঘটনাটি শোনাবো সেটা পাঠিয়েছে বাংলাদেশ থেকে আমার এক ফেসবুক ফ্রেন্ড রাকিব। ঘটনাটি ঠিক যেভাবে বলেছিল আপনাদের ঠিক সেভাবে বলে শোনানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আমি রাকিব, সবেমাত্র মাধ্যমিক পাশ করেছি। সাল 2013। বন্ধুরা মিলে ঘুরতে যাব প্ল্যান করলাম। কোথায় যাওয়া যায়। হঠাৎ রাজ বলল, চল সুন্দরবন ঘুরে আসি। প্রথম সবাই না বললেও পরে সবাই রাজি হয়ে গেলাম। আমরা 5 জন, আমি, রাজ, আশিক, দীপু আর সুদীপ। ঠিক হলো 3 দিনের ট্যুরে যাব। সবাইকে বলা হলো বাসে করে যাব, ওখানে গিয়ে কোনো এক হোটেলে উঠব। পরের দিন সকালেই বেরিয়ে পড়লাম। যেতে যেতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। বাস থেকে নেমেই জানতে পারলাম আশেপাশে কোনো হোটেল নেই, আর হোটেলে থাকতে হলে এখান থেকে আরও 4 কিলোমিটার আগে যেতে হবে। তাই আমরা 5 জন একটা ভ্যানে করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। ভ্যানে করে যেতে যেতে আশিক ভ্যান চালক কাকুর কাছে জিজ্ঞাসা করলো, কাকু এদিকে হোটেলের ভাড়া কেমন নেয়? কাকু বলল, এই সেরকম না, 1500 টাকা হবে এক রাতের জন্য। মিনিট 10 যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম হোটেলের কাছে। ভ্যান থেকে নেমে এক হোটেলে গেলাম। হোটেলের মালিকের কাছে জানতে পারলাম হোটেলে রুম সব বুক হয়ে গেছে, আজ আর রুম হবে না। তো ওখান থেকে বেরিয়ে আমরা অন্য হোটেলে গেলাম। হোটেল মালিক আমাদের রুমগুলো দেখালেন। বেশ ভালোই ছিল রুমগুলো, এসি রুম ছিল, সব কিছুর ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল। সবার খুব পছন্দ হলো। টাকার কথা শুনলে মালিক বলল 1000 টাকা করে এক রাতের জন্য দিতে হবে। আমরা একটু অবাক হয়ে গেলাম, যেখানে এত ব্যবস্থা সেখানে 1000 টাকা। ঠিক হলো 3টে রুম নেব, একটা আশিক আর দীপু থাকবে, একটা আমি থাকবো, একটা সুদীপ আর রাকিব থাকবে। তো আমরা সবাই ব্যাগগুলো সবার রুমে রেখে কিছু হালকা খাবার খেতে বাইরে চলে গেলাম। বাইরে থেকে এসে যার যার রুমে সে গিয়ে শুয়ে পড়লাম। এখানে রুমের বর্ণনাটা একটু দিই। ডবল বেডের রুম, একটা আলমারি আছে, একটা জানলা আছে। আমাদের রুমটা ছিল 3 তলাতে, বিল্ডিংটা ছিল 5 তলা। হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে যায়। ঘড়িতে তখন 1টা বাজে। হঠাৎ মনে হলো আমার দরজাতে কেউ নক করছে। উঠে গিয়ে দরজাটা খুলি, দেখি কেউ নেই। ফিরে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কারোর কান্নার আওয়াজ আমার কানে আসে। হঠাৎ দেখি জানলাটা খোলা। আমার ভালোভাবে মনে আছে, শোয়ার আগে আমি জানলাটা বন্ধ করে শুয়েছিলাম। কান্নার আওয়াজটা যেন ধীরে ধীরে বাড়তে থাকে। ভয়ে আমার রক্ত হিম হয়ে যাচ্ছিল। তখন আমি বিছানা থেকে উঠে জানলার কাছে গেলাম। জানলায় গিয়ে দেখি একটা মেয়ে, বয়স 20 থেকে 22 হবে। হঠাৎ আমার চোখের সামনে মেয়েটি বালকানি থেকে নিচে লাফ দিল। দেখে আমি ভয় পেয়ে গেলাম। চিৎকার করে ডাকছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। তারপর আমার কিছু মনে নেই। চোখ খুলে দেখি সবাই আমার কাছেই বসে আছে। তখন জানতে পারলাম আমার চিৎকার শুনে সবাই আমার রুমে এসে দেখে আমি অচেতন অবস্থায় পড়ে আছি। মেয়েটির ব্যাপারে মালিকের কাছে জানতে চাইলে মালিক অস্বীকার করে। সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানা যায়, আমি যে রুমে উঠেছিলাম ঠিক ওই রুমে 3 বছর আগে এক ফ্যামিলি আসে। কোনো কারণে ফ্যামিলির এক 20 বছরের মেয়ে এই ছাদের ব্যালকানি থেকে লাফিয়ে সুসাইড করে। লোকেদের মুখে শোনা যায় এই মেয়েটির আত্মা এখন এখানে ঘোরাফেরা করে। এই ঘটনা শুনে তখনই আমরা হোটেল থেকে এক্সিট করে বাড়ির দিকে রওনা হলাম। ঘটনাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। হরর 2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়।